হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা সিডব্লিউপি ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটের প্রবলেম নাম্বার 8 অবধি করেছিলাম। তো এবার আমি প্রবলেম নাম্বার 9 থেকে সলভ করতে শুরু করব। ঠিক আছে, প্রবলেম নাম্বার 9 থেকে সলভ করতে শুরু করব। তো প্রবলেম নাম্বার 9-এ কি বলেছে? বলেছে শো দ্যাট দ্য পয়েন্টস whose coordinates are 1, 4, 3, -2 and -3, 16 are on the same line। মানে তিনটে পয়েন্টকে কোলিনিয়ার দেখাতে বলেছে। এবার আমরা আগে তো শিখেছি কোলিনিয়ার দেখাতে বললে এরিয়াকে 0 করা হয়, কিন্তু স্লোপ দিয়েও সেটা করা যায়। কিভাবে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। আমি বলছি লেট এ হচ্ছে 2, -5, বি হচ্ছে 6, -1, ভুল লিখলাম, এ হচ্ছে 1, 4, বি হচ্ছে 3, -2 আর সি হচ্ছে -3, 16। তোমরা একটু ডিটেলসে লিখে করবে। স্লোপ অফ এবিকে আমি এম এবি বলছি, সেটা কত হবে? 4 -2 ডিভাইডেড বাই 1 -3, মানে 6/-2। এবার এম বিসি -2 -16 -3 minus of -3, -18, শুধু 3 হবে। তার মানে এখানে আমি বলতে পারি, ভালো করে বুঝে নাও, আমি এই তিনটে পয়েন্ট যে একই লাইনের ওপর আছে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখাতে গিয়ে ফার্স্ট দুটো পয়েন্টের জয়েনিংয়ের স্লোপ বের করেছি, তার পরের দুটো পয়েন্টের জয়েনিংয়ের স্লোপ বের করেছি। একটা পয়েন্ট কমন আছে। স্লোপ অফ এবি ইজ ইকুয়াল টু স্লোপ অফ বিসি। Hence, AB is parallel to BC, but they have, মানে আমি বলতে চাইছি AB আর BC parallel, but they have a common point দুটো প্যারালাল লাইনের একটা কমন পয়েন্ট থাকলে তারা একই লাইন। Hence, they lie on the same line. Hence, they lie on the same line. So, points A, B, C are collinear. Points A, B, C are collinear. তার মানে বুঝতে পারলে এটাও কোলিনিয়ারিটির আরেকটা মেথড, যে যদি আমাকে তিনটে পয়েন্ট দিয়ে
সেই তিনটে পয়েন্টকে কোলিনিয়ার দেখাতে বলে আমি যে কোনো দুটো জয়েন করে স্লোপ বের করে ইকুয়াল দেখাবো, আর দেখিয়ে দেবো একটা পয়েন্ট কমন, আর দেখিয়ে দেবো একটা পয়েন্ট কমন। আর এটা যে লাইনের ওপর রয়েছে সেই লাইনের স্লোপ কত? -3। The line upon which these 3 points lie have slope MAB is equal to MBC is equal to M1 is equal to -3। মানে এরা যে লাইনটার ওপর লাই করছে তার স্লোপটাকে আমি M1 বললাম, আর M1 এর ভ্যালু -3। আর M1 এর ভ্যালু হচ্ছে -3। এবার দেখো, তোমাকে বলেছে ভেরিফাই দ্যাট দিস লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন হুজ ইকুয়েশন ইজ, দিয়ে আর একটা লাইন দিয়েছে। আনাদার লাইন ইজ কত? সেটা 2x - 6y + 13 ইজ ইকুয়াল টু 0। এটাকে কিসে কনভার্ট করব? y is equal to mx plus c তে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে। তাহলে এটার স্লোপ কত? খুব ভালো করে দেখে নাও, এটার স্লোপ হচ্ছে, নাও hence the lines are perpendicular. Proved. মানে খুব সিম্পল একটা প্রবলেম ছিল, শুধু তোমাদের কনসেপ্টগুলোকে খুব প্রপারলি কাজে লাগানোর দরকার ছিল। খুব সিম্পল প্রবলেম, কিন্তু তোমাদের কনসেপ্টগুলোকে খুব ভালো করে কাজে লাগানোর দরকার। ওকে, এবার আমি চলে আসছি প্রবলেম নাম্বার 10। সেখানে কি বলছে? বলছে আ স্ট্রেট লাইন intersects, a straight line AB intersects the y-axis at B and the perpendicular to AB at B intersects the x-axis at C. If the equation of the straight line AB is x/3 minus y/4 is equal to -1. স্টেপ বাই স্টেপ আমায় মুভ করতে হবে, একেবারে এইটা নিয়ে কিছু বলা যাবে না, বাট ইটস আ ভেরি ইজি প্রবলেম, সেটা মাথায় রেখো। তো সেই জন্য খুব একটা চিন্তার কিছু নেই। শোনো, এবির ইকুয়েশনটা কি দিয়েছে? এবির ইকুয়েশন দিয়েছে x/3 minus y/4 is equal to -1। তো এইরকম ইকুয়েশনে কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেমটা কেন হচ্ছে বলো তো? প্রবলেমটা একটাই কারণে হচ্ছে, এটা ইন্টারসেপ্ট ফর্মে নেই, আর আমার ইন্টারসেপ্ট ফর্মটাই দরকার। তার মানে এটা হয়ে যাবে x/-3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1। এবার বলেছে ওয়াই অ্যাক্সিসকে বিতে কাট করে,
শোনো, ওরা কিন্তু বলে দেয়নি এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে, কিন্তু আমি যদি ধরে নিই, আমার ছবিটা একটু ভুল হলো, এইটার থেকে এটা বড় হতো, কিন্তু কিছু ম্যাটার করে না তাতে। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আমি ধরে নিলাম এ। এটা -3,0 আর এটা হচ্ছে 0,4। এটা হচ্ছে 0,4। এবার কি হচ্ছে, তাহলে দেখো ফার্স্ট যে ইনফরমেশনটুকু দিয়েছিল সেটা আমি করতে পেরেছি, যে a straight line AB intersect y-axis at B and the perpendicular to AB at B. শোনো, AB এর পারপেন্ডিকুলার at B। এবার ভালো করে দেখে নাও, আমি বলবো ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার টু AB। এবার এবির আমি ফার্স্ট ইকুয়েশনটা নেব, x/3 - y/4 is equal to -1 can be written as equation of perpendicular to AB x/3 - y/4 is equal to -1 can be written as, শোনো এখানে কিছু না, কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হবে আর কনস্ট্যান্ট একটা নতুন আসবে, where k is a constant। এবার it passes through, মানে এই ইকুয়েশনটাই তো বিসি, সো ইট passes through 0,4। it passes through 0,4 বসিয়ে দাও, 0/4 প্লাস 4/3 is equal to k। তো কে কত হয়ে যাচ্ছে, 4/3। সো বিসির ইকুয়েশনটা কত হচ্ছে, বিসির ইকুয়েশন হচ্ছে x/4 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 4/3। এটাকে নিচে নামিয়ে দিলে x/16/3 আর y/4 ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা এক্স অ্যাক্সিসকে 16/3, 0 পয়েন্টে কাট করবে। সি পয়েন্টটা হয়ে যাচ্ছে 16/3, 0। বুঝতে পারলে? খুব সহজ একটা প্রবলেম, যে একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল ওটা কোন পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে কাট করে। এবার সেই পয়েন্টে ওই লাইনের ওপর যে পারপেন্ডিকুলার সেটা এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করে। তো কিছুই না, আমি ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করে সেটা বের করে নিয়েছি, আর আমার লাইনের পারপেন্ডিকুলারের ইকুয়েশন বের করে ওই পয়েন্ট দিয়ে পাস করিয়ে দিয়েছি। এবার তাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে গিয়ে ওটা এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করে সেটা বের করে ফেললাম। এখানে নোট আমি একটাই জিনিস লিখব, solve with the help of basic trigonometry। মানে ইকুয়েশন, এই যে বিসির ইকুয়েশন বার করলাম, বিসির ইকুয়েশন না বের করেও এই প্রবলেমটাকে সলভ করা যায় কীরকমভাবে একটু দেখে নাও। আমি তো এবি তো ড্র করতে পেরেছি, খুব মন দিয়ে দেখবে, আমি এবি ড্র করতে পেরেছি।
এটা হচ্ছে বি, এটা হচ্ছে 0,4, আর এটা হচ্ছে এ -3,0। এটা তো অরিজিন। এইখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, দিস ইজ সি। শোনো, আমি একটা কাজ করতে চাইছি, আমি এটাকে লিখতে চাইছি a,0। আমি এটাকে লিখতে চাইলাম a,0। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে আলফা বলি, tan আলফা কত হবে? এটা 3 ইউনিট, এটা 4 ইউনিট, এটা a ইউনিট। কারণ এখানে তো আমি লেন্থ নিয়ে কাজ করছি, এখানে প্লাস মাইনাসগুলো আসবে না। তো tan আলফা হয়ে যাবে 3/4। এবার এই জিনিসটা কত? এটা তো 90, তাহলে এটা 90 মাইনাস আলফা। এটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস আলফা সেটা কত হবে? a/4। এবার এটা হচ্ছে cot আলফা, সেটা a/4। cot আলফা মানে tan আলফার উল্টোটা, মানে 4/3 ইজ ইকুয়াল টু a/4। আর a মানে হচ্ছে 16/3। বুঝতে পেরে গেলে? এর ভ্যালু বেরিয়ে গেল 16/3। মানে বেসিক ট্রিগোনোমেট্রির হেল্প নিয়েও আমরা এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি। ওকে, প্রবলেম নাম্বার 11 বেশ সহজ একটা প্রবলেম। বলছে দ্য স্লোপ অফ আ স্ট্রেট লাইন ইজ 7। ভালো কথা, মানে একটা স্ট্রেট লাইনের স্লোপ 7। ফাইন্ড দ্য স্লোপস অফ স্ট্রেট লাইনস হুইচ আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দিস লাইন। একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 7। খুব মন দিয়ে শুনবে, একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 7। এবার সেই স্ট্রেট লাইনটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম স্ট্রেট লাইনের স্লোপ কত? শোনো, গিভেন m1 হচ্ছে 7, আমায় m2টা বের করতে হবে, আর থিটা বলে দিয়েছে 45 ডিগ্রি। এবার tan থিটা ইজ ইকুয়াল টু মড অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। মানে আমি এটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করে দিলাম যে m1 7, মানে একটা লাইনের স্লোপ 7। এবার m2 মানে অন্য আরেকটা লাইনের স্লোপ আমি জানি না, কিন্তু কি জানি যে সেই লাইনটা আগের লাইনটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 45 ডিগ্রি। একটা আননোন রয়েছে। তো এটা কত হয়ে যাচ্ছে এগুলো যেন খুব ক্লিয়ার থাকে। tan 45 ডিগ্রি mod of 7 minus m2 1 plus 7 m2। সাইডটা আমি চেঞ্জ করে নিচ্ছি, 7 minus m2। এবার এই ক্যালকুলেশন প্রচুর করতে হবে, করতে করতে বোর হয়ে যাবে পুরো। 7 minus m2 is equal to plus minus 1। আমি আগেই শিখিয়েছি যে যদি কোনো ইকুয়েশনের একটা সাইড থেকে মড তুলি বা দুটো সাইড থেকে মড তুলি,
যে কোনো একটা সাইডে প্লাস মাইনাস আসবে। এবার এটা কেস 1 কেস 2 করে করতে হয়, আমি আর অত কেস 1 কেস 2 বলে লিখছি না। 7 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস 7m2, 1 লিখলাম, তাহলে 7 মাইনাস m2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 7m2, 8m2 is equal to 6, m2 is equal to 3/4, 7 minus m2, 1 plus 7m2 minus 1 minus 7m2, so this will be 6m2 minus 8, মানে দুটোই আনসার। তাহলে বুঝতে পারলে এইভাবে জিনিসটা বের করতে হয়, মানে এরকম দুটো টাইপের লাইন থাকবে, এরকম দুটো টাইপের লাইন থাকবে, আমি সেটা বুঝিয়ে দেবো কেন এরকম দুটো টাইপের লাইন থাকবে। ভালো করে দেখে নাও, নাম্বার 11 বলছে দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, খুব ভালো করে বোঝো, দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন ইজ 7, একটা গিভেন স্ট্রেট লাইন যার স্লোপটা নোন, একটা গিভেন স্ট্রেট লাইন যার স্লোপটা নোন সেটা হচ্ছে 7। ফাইন্ড দ্য স্লোপস অফ দ্য স্ট্রেট লাইনস, ফাইন্ড দ্য স্লোপস অফ দ্য স্ট্রেট লাইনস which are inclined at an angle of 45 degree with this line, মানে এমন স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইনসের, মানে একটা লাইনও হতে পারে আবার মোর দ্যান ওয়ান লাইনও হতে পারে, স্লোপ বের করো যারা এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো আমি বের করে দিয়েছি। এবার দু রকমের লাইন কেন আসছে বলো তো, খুব ভালো করে দেখে নাও। দু রকমের লাইন আসার একটাই কারণ, ধরো এটা হচ্ছে গিভেন লাইন, এটা হচ্ছে গিভেন লাইন, তো এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই ধরনের লাইনও করতে পারে আবার এই ধরনের লাইনও করতে পারে, তো এদের তো স্লোপ আলাদা হবে। হ্যাঁ, এর প্যারালালে আরও লাইন থাকবে, এর প্যারালালে আরও লাইন থাকবে, তো এর প্যারালালে লাইনগুলো স্লোপ এর সাথে ইকুয়াল, এর প্যারালালে লাইনগুলো স্লোপ এর সাথে ইকুয়াল, কিন্তু দুটো আলাদা আলাদা স্লোপের লাইন, দুটো আলাদা আলাদা স্লোপের লাইন গিভেন লাইনের সাথে 45 ডিগ্রি করবে। আর একটা মজার ব্যাপার দেখাবো, এদের এক্সটেন্ড করে দাও, 45 45, দিস উইল বি 90, মানে এই দু ধরনের লাইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, মানে যে দুটো স্ট্রেট লাইন একটা গিভেন লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে আর যাদের স্লোপ আলাদা তারা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দেখো সেটা কিন্তু এই রেজাল্টকে সাপোর্ট করছে। মানে এটার স্লোপ যদি 3/4 হয়, এটার তো -4/3, এদেরকে যদি মাল্টিপ্লাই করে দিই আমি -1 বেরোবে, এদেরকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই -1 বেরোবে। তার ফিজিক্যাল এক্সপ্লেনেশন হলো এটা, যে যে দু ধরনের লাইন বেরোচ্ছে তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যে দু ধরনের লাইন বেরোচ্ছে তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো এখানে যদি কোয়েশ্চেন ওঠে কেন, তার আনসার হচ্ছে এইটা, তার আনসার হচ্ছে এইটা, যে পিকচার থেকেই বোঝা যাচ্ছে যে যদি দুটো আলাদা স্লোপের লাইন
কোনো একটা গিভেন লাইনের সাথে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি করে, তাদেরকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতেই হবে ফ্রম বেসিক জিওমেট্রি। ওকে, let's move to number 12. Let's move to number 12. বলছে find the equation of the straight line. Let's move to number 12. বলছে find the equation of the straight line which are perpendicular to the line 4x minus 3y plus 7 is equal to 0 and at a distance of 3 unit from origin. It's a very easy problem. তোমাকে নিজের কাছে খুব ক্লিয়ার থাকতে হবে যে দুটো লজিক ইউজ করতে হবে। 4x minus 3y plus 7 is equal to 0 এর পারপেন্ডিকুলারের ইকুয়েশন কি হবে? 3x plus 4y is equal to k, যেখানে k একটা কনস্ট্যান্ট। এবার k এর ভ্যালুটা বের করতে হবে। k এর ভ্যালু বের করার জন্য এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে অরিজিন থেকে এর ডিস্টেন্স হচ্ছে 3 ইউনিটস। তো এটাকে আগে নর্মাল ফর্মে কনভার্ট করো। এইটা দিয়ে ডিভাইড করছো 3/5x, 4/5y, k/5। তার মানে মড অফ k/5 সেটা হয়ে যাবে 3, k/5 হয়ে যাবে +-3, k হয়ে যাবে +-15। তাহলে এই জিনিসটা কত হবে? তাহলে ইকুয়েশনটা হয়ে গেল শেষ। 3x plus 4y is equal to +-15। কিছুই না, প্রবলেমটায় বলেছিল একটা লাইনের পারপেন্ডিকুলার আর অরিজিন থেকে 3 ইউনিটস ডিস্টেন্স। তো একটা লাইনের পারপেন্ডিকুলারের ইকুয়েশন লিখেছি, সেখানে একটা আননোন রয়েছে। এবার সেই ইকুয়েশন থেকে আমি অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করে সেটাকে 3 এর সাথে ইকুয়েট করেছি। এবার কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে, স্যার আপনি এটাকে শুধু k/5 না লিখে মড অফ k/5 লিখলেন কেন? আমি তখন বলবো এই জিনিসটা তো একটা লেন্থ, ইট মাস্ট বি পজিটিভ। এবার কেটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না, ওই জন্য আমাকে মড অ্যাপ্লাই করতে হয়েছে। কে ইজ আ সিম্বলিক কোয়ান্টিটি, কে ইজ অ্যান আননোন কোয়ান্টিটি, ওই জন্য আমাকে মডিউলাস ইউজ করতে হয়েছে। Now comes a very interesting problem. দেখা যাক। দেখো y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু mx প্লাস 1 আর y ইজ ইকুয়াল টু nx
ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস ওয়ান, এদের দিয়ে একটা প্যারালেলোগ্রাম ফর্ম হবে। প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক। বুঝতেই পারছো, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল। ওকে, এবার তার এরিয়াটা বের করতে বলেছে। আমি একদম একটা অ্যাভারেজ মেথড বলে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবে, এখানে মানে প্রবলেমে বলে দেয়নি, বলে না দিলেও চলে এম নট ইকুয়াল টু এন, কারণ এম আর এন ইকুয়াল হয়ে গেলে এখানে তো জাস্ট দুটো লাইন চলে আসবে। তারা তো আর কোয়াড্রিল্যাটেরাল মানে চতুর্ভুজ ফর্ম করতে পারে না। আর এখানে আমার কোয়াড্রিল্যাটেরালের নেচারটা হলো প্যারালেলোগ্রাম। খুব ভালো করে এবার দেখে নাও, আমি মেথড 1 দেখাচ্ছি, যেটা একটু বোকা বোকা মেথড, কিন্তু চলে যায়। এ বি সি ডি, মানে তুমি এটাকে লিখবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটাকে লিখবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস ওয়ান, মানে এটা আর এটা প্যারালাল, স্লোপ ইকুয়াল হলেই প্যারালাল হয়। আর এটাকে লিখবে ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স, আর এটাকে লিখবে ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস ওয়ান। শোনো, তুমি যদি এই দুটোকে সলভ করো না, 0 0 পাবে। এই দুটোকে সলভ করলে 0 1 পাবে। এবার এইটা আর এইটা সলভ করে এটা বের করবে, এটা আর এটা সলভ করে এইটা বের করবে, তারপর স্টেয়ারকেস মেথড দিয়ে এরিয়া বের করে নেবে। তারপর স্টেয়ারকেস মেথড দিয়ে এরিয়া বের করে নেবে একেবারে 0 0, তারপর এইটা, তারপর 0 1, তারপর এটা, তারপর 0 0 দিয়ে একেবারে স্টেয়ারকেস মেথড হাফ মড যেভাবে যা নিয়ম আছে সেইভাবে করে ফেলবে। প্রথমে এই জিনিসটা, প্রথমে ভিডিও পজ করে এই জিনিসটা করে দেখবে। আর একটা কথা বলে রাখছি, ভিডিও দেখতে দেখতে কিন্তু মাঝে মধ্যেই তোমাদের ভিডিও পজ করতে হবে। ভিডিও পজ করে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি বললাম, রিওয়াইন্ড করে দেখতে হবে যে আমি কি বললাম। ওকে, এবার দেখো মেথড 2। আমি এবার একটু ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচে চলে যাচ্ছি, মানে এটাই বেশিরভাগ সময় টিচাররা করিয়ে থাকেন। ভালো করে দেখো, এইটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে এটা কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস ওয়ান। মানে ব্যাপারটা বুঝতে পারলে যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস ওয়ান, 0,1 পয়েন্ট দিয়ে পাস করবে, 0,1 পয়েন্ট দিয়ে পাস করবে। এবার আমি ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্সটা এইরকম, তাহলে এন এক্স প্লাস ওয়ানটাও এইরকম। ও এ বি সি, মানে প্যারালেলোগ্রামটা হয়ে গেল ও এ বি সি। এটা দেখতে রেক্ট্যাঙ্গেলের মতো হলেও আমরা কিন্তু সেই রেক্ট্যাঙ্গেলের কেস নিয়ে করছি না, আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেলের কেস নিয়ে করছি না। মানে আমরা কোনোভাবেই এটা বলছি না যে এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। প্রয়োজন হলে একটু এটাকে আরেকটু এরকম বেঁকিয়ে দিতে পারতাম, তাহলেও হয়তো পিকচারটা আরও ভালো হতো। এরকম পিকচার আঁকলেও কারোর কোনো প্রবলেম নেই। এইবার দেখো, আমি এখানে লিখছি এরিয়া
অফ ও এ বি সি সেটা 2 ইন্টু এরিয়া অফ ও এ বি। কারণ ওবিটা তো ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। তো ও এ বি সি খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, ও এ বি সি এই প্যারালেলোগ্রামকে ওবি ডায়াগোনাল দুটো ইকুয়াল এরিয়ার ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, মানে দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, মানে দুটো সর্বসম ত্রিভুজে ডিভাইড করে, দুটো সর্বসম ত্রিভুজে ডিভাইড করে। তো ওই জন্য এটাকে আমি লিখলাম 2 ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। এবার ও এ বির এরিয়াটা কি হবে ভালো করে দেখো, আমি যদি এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি না, তাহলে এরকম হয়ে যাবে। দেখো তাহলে এরিয়াটা হয়ে যাবে 2 ইন্টু হাফ বেস, যদি ওবি হয়, বেস মানে হচ্ছে ভূমি, আর এডি হচ্ছে হাইট মানে উচ্চতা, মানে বেসিক্যালি এটা ওবি ইন্টু এডি, ওবি ইন্টু এডি, ওবি ইন্টু এডি। এবার দেখো এখানে ওবি বোঝাই যাচ্ছে 1 ইউনিট, ওবিটা বোঝাই যাচ্ছে 1 ইউনিট। কেন বলো তো? ও হচ্ছে 0 0 আর বিটা হচ্ছে 0 1, আর এডিটা কত? এডিটা হচ্ছে মডিউলাস অফ দ্য অ্যাবসিসা অফ এ। এবার এ পয়েন্টটাকে কিভাবে পাওয়া যায়? এ পয়েন্টটা তৈরি হয় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস 1 এই দিয়ে, মানে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে। এ পয়েন্টটা কিভাবে তৈরি হয়েছে? এ পয়েন্টটা কিভাবে তৈরি হয়েছে? y ইজ ইকুয়াল টু এম এক্স আর y ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস 1 এদের ইন্টারসেকশন দিয়ে সলভ করলে এম এক্স ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস 1, এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এম মাইনাস এন। তার মানে এ পয়েন্টের কোঅর্ডিনেটস হয়ে গেল 1 বাই এম মাইনাস এন কমা স্টার, মানে এ আমার জানারও দরকার নেই। তাহলে এডি কত হয়ে যাচ্ছে? মড অফ 1 বাই এম মাইনাস এন, তাহলে 1 বাই মড এম মাইনাস এন। এবার সেটা বসিয়ে দেওয়া যাক এখানে, ওবি মানে 1 বাই মড এম মাইনাস এন, তার মানে 1 বাই মড এম মাইনাস এন ব্র্যাকেটে স্কোয়ার ইউনিটস লিখে দেওয়া যেতে পারে। This is the best method. This is the best method. অনেকে এই রেজাল্টটাকে মনে রাখাটা তো খুব ইজি, জেইই শর্টকাট বলেও মনে রাখে যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 1
y is equal to nx আর y is equal to nx plus 1, এইভাবে এটাকে শর্টকাট হিসাবেও মনে রাখে, এটাকে শর্টকাট হিসাবেও মনে রাখে। চলো পরের প্রবলেমে যাই। প্রবলেম নাম্বার 14। হ্যাঁ, প্রবলেম নাম্বার 14 বলছে a pair of straight lines drawn through the origin. A pair of straight lines drawn through the origin form with the line 2x plus 3y is equal to 6 an isosceles triangle right angled at the origin. এটাকে বারবার পড়তে হবে। A pair of straight lines মানে দুটো স্ট্রেট লাইন, drawn through origin মানে দুটোকেই অরিজিন থেকে ড্র করা হয়েছে, form with the line 2x plus 3y is equal to 6 মানে ওই দুটো লাইন আরেকটা লাইন 2x plus 3y is equal to 6 এর সাথে তৈরি করে, ফর্ম করে an isosceles triangle মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, an isosceles triangle যে অরিজিন থেকে ড্র করা দুটো লাইন আর একটা থার্ড লাইনের সাথে কাট করে একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গল ফর্ম করে, আইসোস্কেলেস ট্রায়াঙ্গল ফর্ম করে। এবার আরো একটা স্পেশালিটি, রাইট অ্যাঙ্গেলড অ্যাট দ্য অরিজিন মানে সেটা শুধু আইসোস্কেলেস ট্রায়াঙ্গল নয়, সেটা শুধু আইসোস্কেলেস ট্রায়াঙ্গল নয়, সেটা রাইট অ্যাঙ্গেলড অ্যাট দ্য অরিজিন, সেটা শুধু আইসোস্কেলেস ট্রায়াঙ্গল নয়, সেটা রাইট অ্যাঙ্গেলড অ্যাট দ্য অরিজিন। Find the equation of the pair of straight lines and the area of the triangle correct to two places of decimals. মন দিয়ে দেখে নাও, পিকচারটা খুব ইম্পর্টেন্ট। 2x plus 3y is equal to 6 আর এটা অরিজিন, দুটো লাইন ড্র করা হয়েছে, এটা 90, এটা তাহলেই তো দেখো সবকটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল না? এই 45টা ওরা প্রবলেমে বলে দেয়নি, কিন্তু রাইট অ্যাঙ্গেলড আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের বাকি দুটো অ্যাঙ্গেল 45 হয়। এবার আমি বলবো OA and OB both make 45-degree angle with AB. Let the slope of OA and OB are represented by
M1, মানে M1 এর দুটো আলাদা আলাদা ভ্যালু আসবে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। M1 এর দুটো আলাদা আলাদা ভ্যালু আসবে, কিন্তু OA আর OB দুটোই একটা লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো সেই জন্য এখানে M1 M2 আলাদা নিয়ে সুবিধে হবে না, এখানে দুটোকেই একই নিতে হবে। এবার 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, মানে 3y ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 6, y ইজ ইকুয়াল টু মাইনাস 2/3x প্লাস 2। তাহলে M2টা কত হয়ে গেল? তাহলে M2টা হয়ে গেল মাইনাস 2/3। নাও mod of M1 minus M2, 1 plus M1 M2 1045। তো এটা ওপেন করলে কত হবে? একটু ক্যালকুলেশন এরর করে ফেলেছিলাম। তাহলে লাইনের ইকুয়েশনটা কি হবে? 0 0 দিয়ে পাস করছে, x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 0। এটা OA OBর মধ্যে যে কোনো একটা হতে পারে, মানে আমি OA আর OBর স্লোপকে একসাথে M1 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, কিন্তু M1 এর দুটো ভ্যালু আসছে, তার মধ্যে একটা OA এর জন্য হবে, একটা OB এর জন্য হবে। এটা -5 হচ্ছে, তাহলে এর ইকুয়েশনটা কত হবে? মানে ভেবে দেখো, এই প্রবলেমটা আগেও কিন্তু আমরা করেছিলাম, যখন ইকুয়েশন বের করতে বলেনি, বলে দিয়েছিল যে একটা স্ট্রেট লাইনের স্লোপ 7, ওর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এরকম স্ট্রেট লাইনের স্লোপ কত হয়। তো এখানেও দেখো সেই 1/5 আর -5ই বেরিয়েছে, মানে ওরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আর সেই জন্যই তো এখানে রাইট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এগুলো নিয়ে একটু বেশি করে চিন্তা ভাবনা করতে হবে, খুব একটা সহজ জিনিস নয়।
শোনো, এবার আমার সাজেশনটা খুব ভালো করে শুনে নাও। এটা তো 0 0, তুমি এটার ইকুয়েশন পেয়ে গেছো, তুমি এটা আর এটা সলভ করে এটা বের করতে পারবে, এটা আর এটা সলভ করে এটা বের করতে পারবে। দেন অ্যাপ্লাই স্টেয়ারকেস মেথড টু ফাইন্ড আউট দ্য এরিয়া। সব বড় বড় হবে, সেই জন্য আমি আর করছি না। দেখো এখানে দেখবে প্রায় প্রত্যেকটা অঙ্ক এক পাতা করে লেগে যাচ্ছে। জেনারেলি একটা প্রবলেম করতে আমার এক পাতা লাগে না, আমি এক একটা প্রবলেম মোটামুটি মানে একটা প্রবলেম মানে হাফ পাতায় কমপ্লিট করে ফেলি। কিন্তু এখানে কনসেপ্টও বড়, ক্যালকুলেশনগুলোও বড়। এই mod of m1 minus m2 divided by 1 plus m1 m2 is equal to tan theta আসবে, সেখানেই ক্যালকুলেশনই এত বড় হয়ে যাবে। তো বুঝতে পারছো, এর এরিয়াটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, যে 0 0 তুমি জানো, তোমাকে a আর b দুটো বের করতে হবে, তারপর ইউ ক্যান অ্যাপ্লাই স্টেয়ারকেস মেথড। এবার এছাড়া তুমি আলাদা কোনো মেথডও চিন্তা করে দেখতে পারো যদি তোমার মাথা থেকে কিছু আসে। তবে আমার মনে হচ্ছে না খুব বেটার কোনো মেথড এখানে আর কিছু হতে পারে, খুব বেটার কোনো মেথড এখানে আর কিছু হতে পারে। ওকে, নাম্বার 15। খুব ভালো করে দেখতে হবে কি বলতে চেয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এই একই ধরনের প্রবলেম, কিন্তু এবার একটু অন্যরকম। বলছে টু সাইডস অফ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গল আর গিভেন বাই দ্য ইকুয়েশন 7x minus y plus 3 is equal to 0 and x plus y minus 3 is equal to 0. X plus y minus 3 is equal to 0. Its third side passes through the point 1, minus 10. শোনো, এখানে আমার মনে হয় এদের বলে দেওয়া উচিত ছিল টু ইকুয়াল সাইডস। 15-এ আমি একটু কারেকশন করতে চাই। 15-এ আমার মনে হয় বলে দেওয়া উচিত ছিল টু ইকুয়াল সাইডস। ওকে, এইবার দেখো আমি একটা রাফ স্কেচ ড্র করছি। এটা হচ্ছে 7x minus y plus 3 is equal to 0, আর এটা হচ্ছে x plus y minus 3 is equal to 0। আর আমাকে দুটোর সাথেই ইকুয়াল অ্যাঙ্গেল বানাতে হবে। তো এর m1টা কত? 7, এর m2টা কত? -1। এটা আমি ধরে নিচ্ছি m। আর যখন এরকম সিচুয়েশন দেওয়া থাকে তখন আমরা আর মডিউলাস ইউজ করি না, তখন আমরা পার্টিকুলার একটা ডিরেকশন ইউজ করি।
সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, মানে দুটোতেই তো থিটা, মানে দুটোর জন্যই ট্যান থিটার ভ্যালু সেম। এটাকে শুধু এম বলবো, মানে m1 মাইনাস এম বাই 1 প্লাস m1m, আবার m মাইনাস m2 1 প্লাস m2, মানে বুঝতে পারলে m1 থেকে m থেকে m2, m1 থেকে m থেকে m2। সেভেন মাইনাস m 1 প্লাস 7m, ভুল লিখেছি, m প্লাস 1 মাইনাস m করে দেখা যাক কত বেরোয়। 7 মাইনাস m 1 মাইনাস m প্লাস 1 প্লাস 7m, 7 মাইনাস 7m মাইনাস m প্লাস m স্কোয়ার, m প্লাস 7m স্কোয়ার প্লাস 1 প্লাস 7m। তাহলে জিনিসটা কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 7 ও ওয়েট, এখানে m স্কোয়ার মাইনাস 8m প্লাস 7, আর ওইদিকে 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 1। তো এই পুরো জিনিসটাকে এই দিকে নিয়ে গিয়ে লেফটে লিখছি 6m স্কোয়ার প্লাস 16m মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে ডিভাইড করলে 3m স্কোয়ার প্লাস 8m তো এখানে কি করা যেতে পারে? 3m স্কোয়ার প্লাস 9m মাইনাস m মাইনাস 3। তো এখান থেকে কী কমন নিয়ে নেবো? 3m, তো এটা হয়ে যাবে m প্লাস 3, এটাও হয়ে যাচ্ছে m প্লাস 3, এটা হচ্ছে m প্লাস 3, 3m মাইনাস 1, তাহলে m এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস 3 আর 1/3, m এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস 3 আর 1/3। এবার এরা যে পয়েন্ট দিয়ে পাস করেছে, মানে এবার এরা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? 1 আর মাইনাস 10। তো একবার ইকুয়েশন হবে y প্লাস 10, মানে y মাইনাস y1 বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3। তার মানে y প্লাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 3। তো 3x প্লাস y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আর আরেকটা হবে y প্লাস 10 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/3। তার মানে 3y প্লাস 30 ইজ ইকুয়াল টু x মাইনাস 1। তো জিনিসটা হয়ে যাবে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 29, নো 31, সরি। এরকম দুটো জিনিস এলো, এরকম দু ধরনের পসিবিলিটি রয়েছে, এই দুটোই হচ্ছে আনসার। ঠিক আছে, ঠিক আছে। এই ভিডিওতে আমি তোমাদের এই ঠিক এতটা অবধি দেখালাম। পরের ভিডিওতে আবার আরও নতুন কিছু সামস নিয়ে, মানে CWP এর সামস নিয়ে আমি চলে আসবো।